শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। এখন না শীতের দিনে উঠতে আবার একটু বেলা হয়ে যায় জানো। যতই ভাবি সকাল সকাল উঠবো না কেন, কিন্তু উঠতে পারি না। কেন বলো তো? ছোট বাচ্চা আছে। ডোডো আমার উঠলেই আমার পেছন পেছন উঠে পড়ে। তাই ডোডোর পাপা বলে একটু বেলা করেই ওঠো, তুমি সকাল সকাল উঠলে তোমার ঠান্ডা লাগলে বাচ্চারও ঠান্ডা লাগবে। সেই কারণেই দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি। তো ঘরের আশি কাজ শেষ করলাম, তারপরে চলে এলাম এদিকে উঠানটা ঝাঁপ দিতে। তো বন্ধুরা, ওই দিক দিয়ে আমার উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপরে যে রেখেছিলাম কুয়োর পাড়ে বাসনগুলো রেখে সমস্ত বাসনই কিন্তু মেজে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কতটা খারাপ সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ একদিকে আমার শাশুড়ি মা ঘরের মধ্যে পড়ে আছে, আরেকদিকে ছেলের শরীর খারাপ, আরেকদিকে জানো ডোডোর পাপারও শরীর খারাপ। তো বাড়িতে সব মানুষেরই শরীর খারাপ, কিন্তু কিছু করার নাই। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা গৃহবধূরা সাধারণত সংসারের সমস্ত কাজ যদি একটু বুদ্ধি খাটিয়ে করি না, তাহলে সংসারটা না অনেকটাই পরিপাটিভাবে গুছিয়ে থাকে। আর সত্যি কথা বলতে, এখন এমনিতেই ছোট দিনের বেলা, তারপরে বাচ্চা সামলে বাড়িতে অসুস্থ রোগী রেখে কিভাবে যে সংসারের সমস্ত কাজগুলো আমি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে একা হাতে সামলাই, সেগুলোই তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় জানো বন্ধুরা। তো সকালে দেরি হয়ে যায় উঠতে, তবুও কিছু করার নাই। একটু বসতে দাঁড়াতে সময় পাই না। যতটা পারি ছুটে ছুটে সংসারের সমস্ত কাজগুলো করে নিই। আর দেখেছো এইদিকে ডোডোর না কাল রাতে একটু টয়লেট করে ফেলেছিল। তো ন্যাপিটা একটু লিখছিল বলে টয়লেটের সমস্ত জামা প্যান্ট ভিজে গেছে। তাই একটু সকালবেলা আজ কাঁচাটাও বেশি বেরিয়েছে। কি করব, তাড়াহুড়া করে একসাথে সমস্ত জামা প্যান্ট নিয়ে কেচে নিচ্ছিলাম। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 8টার ওপর বেজে গেছে। এরপরে ডোডোকে খাওয়াবো, পরিষ্কার করব, সমস্ত কাজ কিন্তু আমার মাথার ওপর। আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডোডোর পাপা না একটা কিনে এনেছিল। ডোডো সেরকম সোয়েটার বলতে বড় নেই, সবই ছোট হয়ে গেছে আগের বছরের। তো এই সোয়েটারটা কিনে এনেছে। আর ওকে যেন তো কোনো কিছু নতুন না সেভাবে পরাতে চায় না, যতক্ষণ না সেটা কেচে ধুয়ে পরিষ্কার করে পরায়। তো আমি ভাবলাম একটু কেচে নিই আজকে সকালবেলায়। তো সমস্ত কাঁচাগুলো বের করেছি, তার সাথে সোয়েটারগুলো, তাই একটু কেচে নিলাম। আর ওই দিক দিয়ে জানো তো, মাঠে যে জামা কাপড়গুলো মিলি না বন্ধুরা, ওইদিকে না মাঠে ট্রাক্টরে করে লাঙল দিয়েছে, যেতে খুব অসুবিধা হয়। সেই পা টিপে টিপে যেতে হয়, প্রচণ্ড কষ্ট হয় জানো তো ওইদিকে যেতে গেলে। কিন্তু কিছু করার নাই, সংসারের পরিস্থিতি এরকম হাল, তার উপরে ওইদিকে অবস্থা। সব কিছু সামলেও কিন্তু পরিপাটিভাবে আমি সংসারটা গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। আর আমাদের জানো তো, শরীরের এই পরিশ্রম দিয়ে কাজ করলেই কিন্তু সংসারটা অনেকটা সুন্দর ও পরিপাটি হয়ে থাকে। দেখবা অনেক সংসারে গৃহবধূরাই আছে বাড়িতে চুপচাপ বসে থাকে, সেরকম কাজকর্ম করতে চায় না। সেই সংসারটা দেখি সংসার করা হয়, কিন্তু সংসারের মতো হয় না। তারপরে এদিকে চলে এলাম সকালে রান্না বান্না করতে। একটু বরবটি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে এলাম। ঘরে সেরকম একটা সবজি নাই, সকালের খাওয়া দাওয়া হবে কি দিয়ে হবে, তাই ভাবলাম একটু সকালবেলা বরবটি বাটা করি আর আলু সেদ্ধ ভাত, তাহলেই কিন্তু আমাদের খাওয়াটা অনেকটা জমে যায়। এই বাটাবটি কিছু একটা করে দিতে পারলে না সকালে, আর কিন্তু কারোর কোনো কিচ্ছু লাগে না। আর যদি আলু সেদ্ধ ভাত বা অন্য কিছু হয়, তাহলে কিন্তু ভাত মুখ দিয়ে উঠতেই চায় না। তাই সকালবেলা তাড়াহুড়া করে বরবটিটা একটু বেটে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি। শাশুড়ি মাকে বললাম একটু দেখতে, ফ্যানটা উতলে গেলে ঢাকাটা খুলে রাখতে। তাই ওইদিকে উনি দেখছে, আর এদিকে আমি তাড়াহুড়া করে বরবটিটা বেটে নিচ্ছি। আর এই বরবটি বাটা খেতে সত্যি আমারও অনেক ভালো লাগে জানো তো বন্ধুরা।
তো চলো তোমাদের সুন্দর একটা কমেন্টের উত্তর দিই। মানসী রায় তুমি অনেক মাঝে মাঝেই আমাকে কমেন্ট করো, আর আমার খুব ভালো লাগে গো তোমার এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে। তো মানসী রায় এদিকে কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম দিদি ভাই, তোমার ভিডিও আমার খুব ভাল লাগে, আর আমি কলকাতা বারাসাত থেকে দেখছি। তো সত্যি ভাল লাগলো যে এত দূর থেকে তুমি আমার ভিডিওটা দেখছো, কলকাতা বারাসাত থেকে। আর আমি যে তোমাদের কাছে একটা অনুরোধ করেছিলাম, সেই অনুরোধটা একজন অন্তত তুমি রেখেছো, এটাও আমার খুব ভাল লাগলো। সত্যি তোমরা যদি এভাবে কমেন্ট করতে থাকো না, কে কোথা থেকে দেখেছো, তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে আরও এনার্জি লাগে। সত্যি খুব ভাল লাগে গো, তোমরা এত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখো। তো মানসী রায় তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো গো। তো বন্ধুরা এইদিকে চলে এলাম দুপুরে রান্না নিয়ে। সকালে খাওয়া দাওয়া মাজা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে এসছি মাটি আলু, আমাদের বাড়িতেই হয়েছিল, আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন না আমার বরমশাই তুলেছিল। তো সেই মাটি আলুটাই একটু রান্না করব। ঘরে সেরকম তোমাদেরকে বললাম না আগে যে সবজি নেই, তা ভাবলাম মাটি আলুটা কিছুটা মাছ কালকের জন্য মানে আজকের জন্য রেখে দিয়েছি, কালকে ভেজে সেই ভাজা মাছটা দিয়ে মেটে আলু বা মাটি আলু যাই হোক বলে, সেই মাটি আলুটা রান্না করছি। আর আগে কিন্তু শিম আলুর ঝোল করে রেখে দিয়েছি। এখন ডোডোকে স্নান করিয়ে ঘুম পাড়ি দিয়ে রান্নায় আবারও এলাম। আর জানো তো বন্ধুরা, এই কদিন না আমার রান্না বান্না শেষ হতে নাই ছোটো দিনের বেলা বলে একটু বেলা হয়ে যাচ্ছে, আর আমারও কিন্তু অনেকটাই ঠান্ডা লেগে গেছে। আর এইদিকে পাটকাঠিগুলো পায়ে করে ভেঙে নিচ্ছিলাম জানো তো। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। কারণ কি বলো তো, আমার নিত্যদিনের ভিডিওগুলো তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ডোডো আর আমি চললাম এখন মাঠে। ওই যে মাঠ, চারিদিকে আছিস, আসছে হ্যালো গাইস করে দে। তো বন্ধুরা, আমাদের গ্রামের না এই শীতের দিনে পরিবেশটা যেন একটু অন্যরকমই হয়। তোমাদেরকে তো বললাম মাঠে নাঙল দিয়েছে, বসতে না পারি, এসে একটু হলেও দাঁড়াই, একটু মাঠের দৃশ্যটা দেখি। তারপর চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। ওই যে বললাম না শিম আলু দিয়ে ঝোল করেছি সেইটা, আর সকালকার একটু তোমার বরবটি বাটা ছিল সেটাও নিলাম, আর মেটে আলু দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।